গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বিনি আসেনি? ওরা আসতে একটু দেরি হবে। ও, আপনার ব্রেকফাস্ট দেবো স্যার? না, বিনি আসুক আগে। আচ্ছা। আরে বিনি, আজ এত দেরি যে? আরে আরে, কি এসব কি? আজ আমার জন্মদিন, মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠাকুরের আশীর্বাদের সঙ্গে গুরুজনেরও আশীর্বাদ নেওয়া দরকার। আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও, সবার সুখের কারণ হও। কিন্তু তোমার জন্মদিনের কথা তো আমায় আগে বলনি। মেয়ে হয়ে বাবার কাছে আশীর্বাদ নিলে, কিন্তু বাবার মতো মেয়েকে জন্মদিনে কোনো উপহার দেবার অধিকার তো দিলে না। আপনার এই আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় উপহার বাবা। বাবা? ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি। আজ এতদিন পরে আপনাকে বাবা ডাকার সুযোগ পেয়েছি। আপনি কি আমায় সেই অনুমতি দেবেন না? অনুমতি দেব কি রে? তুই তো আজ নিজের হাতে সে অধিকার নিয়ে নিলি বিনি। বাবা। আচ্ছা, মেয়ের জন্মদিনে বাবা এত দেরি পর্যন্ত না খেয়ে থাকবে কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ, মা, আপনার খাওয়ার কথা কেউ এখনো বলেনি? সবাই কি মেয়ে যে বাবার খাওয়ার জন্য চিন্তা করবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা কেমন আছেন বিনি? ভালো আছেন। দু একদিনের মধ্যেই নার্সিংহোম থেকে বাড়ি ফিরে যাবেন। আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য পিঠে পায়েস করেছো? খেয়ে দেখো না কিরকম হয়েছে। বাহ, ঠিক আমার মায়ের মতন পিঠে করেছো। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে, খুব। জানো বিনি, বাবাও না পিঠে খেতে খুব ভালোবাসেন। মা যখন পিঠে বানাতেন না, বাবা তখন আর কিচ্ছু না খেয়ে বাচ্চাদের মতন শুধু পিঠে খেয়ে থাকতেন। এই নিন। আরে, পিঠে? পিঠে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, তোদের নার্সিংহোমে তাহলে পিঠেও তৈরি হয়? হ্যাঁ, না না, আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। ও, বাড়ি থেকে নিয়ে এসেছিস? খুব ভালো হয়েছে। সত্যি বিনি, তুই মানুষের মন চিনিস।
আজ পৌষ সংক্রান্তি। আমার স্বামী পিঠে খেতে ভালোবাসে, ওর জন্য বানিয়েছিলাম। হুম, তা তোর বাড়িতে আর কে কে আছে? আর কি, আমরা দুজন, আমি আর ও। কেন, তোর শ্বশুর শাশুড়ি? শাশুড়ি তো অনেকদিন মারা গেছে। আর শ্বশুর? তোর শ্বশুরও কি? না না, শ্বশুর আমার 100 বছর বেঁচে থাকুন, কিন্তু উনি আমাদের সঙ্গে থাকেন না। কেন? কি রে, চুপ করে আছিস কেন? আমার শ্বশুর আমায় ঘেন্না করে। বলিস কি, তোর শ্বশুর তোকে ঘেন্না করে? তাহলে আমি বলবো সে কানা। কানা, চোখে দেখতে পায় না। চোখ থাকলে কেউ এইরকম রত্নকে চিনতে পারে না? ও ফুল, এইরকম বউয়ের সেবা পেল না, সে কেমন শ্বশুর কে জানে। গাধা গাধা, একদম গাধা, হতভাগা একটা। তবে যাই বলিস, তোর স্বামী খুব ভাগ্যবান, তোর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে। ওকে আমার দেখতে খুব স্বাদ হয়, ওকে একদিন নিয়ে আসিস তো। আপনি যখনই ওকে দেখতে চাইবেন ও নিশ্চয়ই আসবে। মেয়ে হয়ে আমি যখন আসতে পেরেছি, ছেলে হয়েও নিশ্চয়ই আসবে। আসে না মা, সব ছেলে আসে না। এমন একটা অবাধ্য ছেলে আছে যারা বাবা ডাকলেও তার কথায় কান দেয় না। আপনি কার কথা বলছেন বাবা? আমার নিজের ছেলের কথা, আমার একমাত্র ছেলে। ও যদি চাইতো কি না হতে পারতো, কিন্তু একটা বাজে ছোট লোক মেয়ের জন্য আমাকে অপমান করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি খুব ভালো করে জানি শুধুমাত্র আমার সম্পত্তির জন্য ওই মেয়েটা আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। আপনি সেই মেয়েটাকে কি দেখেছেন বাবা? না, দেখিনি, দেখার ইচ্ছেও নেই। হয়তো সেই মেয়ে আপনার সম্পত্তির জন্য নয়, আপনার ছেলেকে সত্যি ভালোবাসে। বাজে কথা, তুই ছেলে মানুষ, এটা বুঝবি না। ওই মেয়েটার আমার সম্পত্তি ছাড়া আর কোনো কিছুর উপর নজর নেই, কিন্তু যখন ও জানবে ও থাকা পর্যন্ত অবিনাশ সম্পত্তি পাবে না, তখন নিশ্চয়ই ও ছেড়ে চলে যাবে। আপনি কি আপনার ছেলে বউকে কখনো ক্ষমা করবেন না বাবা? না, ওই মেয়েটার জন্য আমি অবিনাশকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। ওই মেয়েটা যতদিন ওর কাছে থাকবে, ততদিন আমি অবিনাশকে আমার ছেলে বলে গ্রহণ করতে পারবো না। আরে, তোর আবার কি হলো? তুই মন খারাপ করছিস কেন? কিছু না বাবা, আমি শুধু ভাবছি আমাদের দেখায় হয়তো ভুল হয় না, কিন্তু চেনার মধ্যে কত ভুল থেকে যায়।